বন্ধুরা, আপনারা জানেন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটাই চর্চার বিষয়, অভিজিৎ গাঙ্গুলি কোন দলে জয়েন করছেন। উনি কি বিজেপিতে জয়েন করছেন? অভিজিৎ গাঙ্গুলি কি বিজেপির হয়ে তমলুকের প্রার্থী হবেন? আজকের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজ চ্যানেলে এই নিয়েই রিপোর্টিং হচ্ছে। তবে অ্যাকচুয়ালি সত্য কথাটা কি, সত্যি কথাটা কি? সত্যিই কি মিডিয়া অপপ্রচার করছে? সত্যিই কি মিডিয়া আগ বাড়িয়ে বিজেপিকে প্রচার করিয়ে দিচ্ছে? প্রশ্ন কিন্তু রয়ে যায়। আজকের এই বিষয়ে কথা বলবো। বন্ধুরা, আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, লাইক অবশ্যই করবেন। যত লাইক করবেন ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, মোহাম্মদ সেলিম দারুণ মন্তব্য করেছেন। মোহাম্মদ সেলিম বলেছেন, ওয়েলকাম অভিজিৎ গাঙ্গুলিকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এমন ব্যক্তিকে অবশ্যই রাজনীতিতে আসা উচিত এবং বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া উচিত। উনি যেভাবে লড়াই করেছেন কোর্টের মধ্যে, বিচারপতি হয়ে একের পর এক রিমার্কেবল রায় দিয়েছেন, এই ধরনের বিচারপতিকে আমরা বামপন্থী আন্দোলনে চাই। মোহাম্মদ সেলিম বলেছেন, বিভিন্ন সময় ওনাকে বামপন্থী বুক স্টলে পাওয়া গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছেন। উনি কান্তি গাঙ্গুলির ভুয়ো শো প্রশংসা করেছেন, আপনারা দেখেছেন। মীনাক্ষী মুখার্জির প্রশংসা করেছেন, দীপশিতা ধরের প্রশংসা করেছেন এবং বামপন্থী আন্দোলনে যে যুবরা মুখ হয়েছে উনি কিন্তু এটা পছন্দ করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন আছেন এবং উনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গুরু বলে মনে করেন, তাই একটা রাজনৈতিক মহল মনে করছে বামেও জয়েন করতে পারেন। আর একটা মহলের ধারণা উনি নির্দলের প্রার্থী হতে পারেন, মানে নির্দল হয়ে দাঁড়াতে পারেন। দেখুন, অন্যান্য মিডিয়া যেটা রটাচ্ছে মার্কেটে, বিজেপির হয়ে প্রার্থী হবেন, তমলুকের প্রার্থী হবে, কোথা দিয়ে খবর পায়? কোথা দিয়ে খবর পায়? আপনারা জানেন 7 তারিখে বিজেপির একটা সভা রয়েছে, সেখানে বেশ কিছুজন জয়েনিংয়ের কথা রয়েছে। বিচারপতি গাঙ্গুলি আপনারা জানেন মঙ্গলবারে উনি জানাবেন বলেছেন, হাইকোর্ট চত্বরে উনি জানিয়ে দেবেন অ্যাকচুয়ালি উনি কি করতে চলেছেন। তবে বিচারপতি গাঙ্গুলি বলেছেন বামেদের 8টা দল রয়েছে, শরিক দল রয়েছে, কংগ্রেস রয়েছে এবং উনি বিজেপির কথাও বলেছে। ওনার পথ খোলা রয়েছে, উনি যে কোনো দিকে যেতে পারেন। তবে উনি নির্দল হয়েও প্রার্থী হতে পারেন। তবে পাল্লা ভারী। আপনারা যদি দেখেন বিভিন্ন সময়ে বিচারপতির মন্তব্য আপনারা দেখেছেন, বামপন্থী চিন্তাধারাতে ওনার মন্তব্যগুলো ছিল। আপনারা শুনেছেন বিচারপতি গাঙ্গুলি বলেছেন বিপ্লব দীর্ঘজীবী হবে। এই কথাটার মানে কি? এটা কি বিজেপির কথা? প্রশ্ন রাখলাম। আর একটা প্রশ্ন, যে দলে মানে বঙ্গ বিজেপিতে সবাই টিএমসি থেকে এসেছে, শুভেন্দু অধিকারী টেবিলের তলা দিয়ে টাকা নিয়েছেন, সুকান্ত মজুমদার বিজেপি থেকে এসেছে, 99% লিডার বিজেপি থেকে এসেছে, সেই দলে যদি বিচারপতি জয়েন করেন তাহলে কোথাও না কোথাও নীতির একটা লড়াই থেকে যায়, মানে নীতিগত দিক থেকে সাধারণ মানুষও হয়তো মানতে পারবে না। অবশ্য হ্যাঁ, যারা বিজেপি সমর্থক রয়েছেন তারা তো অবশ্যই চাইবেন বিজেপিতে আসুক। তবে দেখুন, শেষ পর্যন্ত উনি ডিসাইড করবেন উনি বিজেপিতে যাবেন কিনা। তবে মোহাম্মদ সেলিম যেভাবে ওনাকে ওয়েলকাম জানিয়েছে, শুধু মোহাম্মদ সেলিম নয়, বিভিন্ন বামপন্থী নেতারা ওনাকে ওয়েলকাম জানিয়েছেন। আপনারা জানেন বিভিন্ন সময় বামপন্থী বুক স্টলে ওনাকে দেখা গিয়েছে এবং উনি বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী। যেহেতু এখনো পর্যন্ত উনি ইস্তফা দেননি বা ওনার ইস্তফা গ্রহণ করা হয়নি, যার ফলে হয়তো উনি চুপ করে রয়েছেন। তবে মঙ্গলবারের পরেই আপনারা জানতে পারবেন আসলে অ্যাকচুয়ালি অভিজিৎ গাঙ্গুলি কোন দলে জয়েন করতে চলেছে। দেখুন, টিভি চ্যানেলে হয়তো আপনাদের মাথা খাচ্ছে, কোথাও না কোথাও ব্রেন ওয়াশ করছে। যেমন বিজেপি 30টা 35টা বলে বলে মানুষের মনে একটা প্রভাবের সৃষ্টি করছে, সত্যি বিজেপি 30টা 35টা পাবে, তাই বিজেপিকে ভোট দেওয়া উচিত। ঠিক তেমনই মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে উনি বিজেপির প্রার্থী হবেন এবং তমলুক থেকে দাঁড়াবে। একবার বুঝতে হবে, মানুষের চোখ খুলতে হবে। আলটিমেটলি বিচার করবেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। উনি মঙ্গলবারে ডিসিশন নেবেন
জানি না উনি মঙ্গলবারে বলবেন কি না বা উনি সময় নেবেন কি না, তবে মোহাম্মদ সেলিম ওনাকে যে ওয়েলকাম জানিয়েছেন নিশ্চয়ই ওনার কানে গিয়েছে। বিভিন্ন বামপন্থী নেতারা ওনাকে সিপিআইএমে ওয়েলকাম জানিয়েছে, বামফ্রন্টে ওয়েলকাম জানিয়েছে, নিশ্চয়ই উনি শুনেছেন। এরপরে উনি বিচার করবেন। তবে আশা করা যায় শেষ পর্যন্ত উনি সিপিআইএমেই জয়েন করবেন। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।